আপনি এই মুহূর্তে জীবনে কোনো না কোনো বিষয় নিয়ে অবশ্যই দুশ্চিন্তায় আছেন। আর এমনিতেই এখন তো পুরো দুনিয়া, বিশেষ করে আমাদের প্রিয় বাংলাদেশের উপর খুব কঠিন সময় চলছে। অনিরাপদ জীবনযাত্রা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রায় প্রত্যেকেই পেরেশানিতে আছে। কিন্তু আমি জানি আপনার চিন্তা শুধু মূল্যস্ফীতি নিয়েই নয়, বরং আরও অনেক কিছু নিয়েও হতে পারে। হয়তো আপনি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন, হয়তো টাকা পয়সার অভাব বা দারিদ্রতা নিয়ে চিন্তিত, হয়তো আপনার বা আপনার পরিবারের কারো এমন অসুস্থতা রয়েছে যা সার্বক্ষণিক থাকে। আবার এমনও হতে পারে এই সব সমস্যা আপনার জীবনে একসাথে উপস্থিত। এত সমস্যার কারণে মাঝে মাঝে মনে হয় আমরা যেন কোনো বহুমুখী দানবের সঙ্গে লড়াই করছি। আবার কখনো মনে হয় আমরা এই জীবনযুদ্ধে বুঝি হেরে যাচ্ছি। এই দুশ্চিন্তা আর হতাশা একটা সময় আমাদেরকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই সব দুশ্চিন্তার সমাধান আসলে কি? আমাদের ভারতীয় ও বাংলাদেশি সংস্কৃতিতে দুশ্চিন্তা, বিপদাপদ থেকে বাঁচার একটা খুব প্রসিদ্ধ পদ্ধতি ব্যবহৃত হয়, যেটা আপনার আমার জীবনে নিশ্চয়ই কখনো না কখনো করেছি বা এখনও করি। সেটা হলো ওয়াজিফা পড়া, দোয়া, দরুদ, জিকির ইত্যাদি। কিন্তু সেটাও যেন আমাদের অনেকের ক্ষেত্রেই কাজ করছে না, ফলে আমরা আরও বেশি করে ডিপ্রেশনে চলে যাই। আজ আমি আপনাকে কোনো ঘরোয়া টোটকা, যোগা বা মেডিটেশন শেখাতে আসিনি। যেমন বলা হয়, দীর্ঘ শ্বাস নিন, কয়েক সেকেন্ড থামুন, তাহলে আপনার স্ট্রেস কমে যাবে, হ্যান তেন এমন কিছুই শিখাবো না। কারণ আমি কোনো যোগা গুরু নই বা ডাক্তারও নই। কিন্তু একটা ক্ষেত্র আছে যা নিয়ে আমি দীর্ঘদিন ধরে গবেষণা করছি। আর এই গবেষণাও আসলে আমার কোনো কাজে লাগতো না যদি না আল্লাহ তাআলা আমাকে হঠাৎ এমন কিছু প্রশ্নের মুখোমুখি করতেন বা তার উত্তর আমার মনে উদিত করতেন, যে উত্তরগুলি আমি সাধারণত আমার গ্রুপে প্রতিনিয়ত আপনাদের প্রশ্নে দিয়ে থাকি। তবে আমার গবেষণা আপনাদের শেয়ার করার আগে আমি আরেক দল বিখ্যাত বিশেষজ্ঞের মতবাদ শেয়ার করতে চাই, যারা ডিপ্রেশন নিয়ে বিস্তর গবেষণা করে রেখেছেন, যাতে মনে না হয় আমি শুধু নিজের কথাকেই সঠিক মনে করি। যে গবেষণা শুধু নির্দিষ্ট জনগোষ্ঠী বা মতদর্শের লোকেদের না, বরং সর্বস্তরের মানুষ এই গবেষণায় অংশগ্রহণ করেছে, তার নির্যাস আপনাদের সামনে রাখব ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশে এবং পুরো বিশ্বে যে রোগ সবচেয়ে দ্রুত বাড়ছে তা হলো ডিপ্রেশন। এটা এতটাই ভয়ানক রোগের একটি, কেউ এই রোগে আক্রান্ত হওয়ার পর সব কিছু থেকেই সে বিমুখ হয়ে যায়, আর কোনো কিছুতেই মন বসে না, না পরিবারে, না ব্যবসায়, না পড়াশোনায়। জীবন তার কাছে হয়ে ওঠে একটা বোঝা। তথ্য মতে বিশেষ করে কোভিড-19-এর পর ডিপ্রেশনের রোগী দ্বিগুণেরও বেশি বেড়েছে। ডিপ্রেশনের মাত্রা জানার জন্য যে টেস্ট করা হয় তার নাম বেক ডিপ্রেশন ইনভেন্টরি বা BDI। এই টেস্টে 21টি প্রশ্ন থাকে। এটি এখন সবচেয়ে বেশি ব্যবহৃত